সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কান। আমাদের কানের ভিতরে যে সমস্যাটা হয় এটা অত্যন্ত মারাত্মক এবং এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আমরা খুব অস্থির হয়ে পড়ি। আর শিশু বাচ্চাদের ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত জটিল এবং মারাত্মক হয়ে ধারণ করে। এই কানের এই সমস্যাগুলো সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস এবং বিশেষ করে শিশুদেরকে গোসলের সময় কানে পানি গেলে বা অনেক সময় ওয়্যাক্স, যারা মোটরসাইকেল ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে ধুলাবালির কাছ থেকে অনেক সময় কানের ভিতরে ওয়্যাক্স জমে কানে এই প্রদাহ বা ব্যথা হতে পারে। তো কানের এই প্রদাহ বা ব্যথাটাগুলোকে আমরা বলি সাধারণত ওটাইটিস মিডিয়া। আইটিস মানেই হইতেছে যে কোনো প্রকারের সমস্যা, মানে ইনফেকশানকে আমরা সাধারণত আইটিস নামে অভিহিত করে। কানের ভিতর এবং বাহিরে যে কোনো অংশেই যদি এই সংক্রমণটা হয় বা এই প্রদাহ হয় সেটাকে আমরা ওটাইটিস বলে থাকি। এই সংক্রমণটা যদি এই প্রদাহটা যদি সাধারণত কানের মধ্যকর্ণে হয়ে থাকে তাহলে সেটাকে আমরা ওটাইটিস মিডিয়া, মিডিয়া মানে হলো মাঝ, ওটাইটিস মিডিয়া বলে থাকি। এবং এইটা যদি কানের এবং আমাদের এই কান থেকে গলার এখানে সংযোগকারী একটা নালীর মতো আছে, গলার সাথে এইটা সংযোগ থাকে, এটা যখন আমরা ঢুক গেলি তখনই এটা শুধুমাত্র ওপেন হয়। এই নালীটাকে বলি আমরা ইউস্টিশিয়াল নালী। ইউস্টিশিয়াল নালীতে যদি কোনো প্রদাহ হয়ে যায় বা কোনো রকম সমস্যা হয় সেটাকে আমরা সাধারণত বলে থাকি, এই কারণে কোনো জীবাণু দিয়ে যদি ওই নালীতেও প্রদাহিত হয় বা কোনো কিছু বন্ধ হয়ে যায় তখন সেটাকে আমরা সাধারণত ওটাইটিস মিডিয়া বলি। এটা স্বল্পস্থায়ী হইতে পারে এবং দীর্ঘস্থায়ী হইতে পারে। এটাকে স্বল্পস্থায়ী একুইট এবং দীর্ঘস্থায়ীটাকে সাধারণত ক্রনিক হিসেবে বলে থাকি। যদি 2 থেকে 4 সপ্তাহের মধ্যে এই সমস্যাটা দেখা দেয় তাহলে সেটাকে আমরা সাধারণত স্বল্পস্থায়ী বলবো, এবং এর থেকে বেশি দিন যদি হয় তখন এটাকে আমরা সাধারণত দীর্ঘস্থায়ী বলবো। এই ক্ষেত্রে সাধারণত ইনফ্লুয়েঞ্জা যদি হয়, রাইনোভাইরাস যদি হয়, স্ট্রেপ্টোকক্কাস জীবাণুর কারণে হয়, রেসপিরেটরি যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আরএসভি ভাইরাসের কারণেও এটা হয়ে থাকে সাধারণত। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে শিশুদেরকে দুধ খাওয়ানোর সময় মায়েরা যদি শুয়ে শুয়ে দুধ খাওয়ায় বা শিশুদেরকে শুয়ে শুয়ে কোনো খাবারে খাওয়ানো হয়, কান একদিকে এইভাবে কাত হয়ে থাকলেও ওখানে দুধ চলে যায় বা কানের ভিতরে ওই স্টিশিয়াল নালীর ভিতরে দুধ জমে বা কোনো কিছু জমে ওখানে ইনফেকশন করে এবং কান দিয়ে পুজ আকারে বের হইতে থাকে। এই জন্য মাতৃদুগ্ধ পান করার সময় শিশুকে সাধারণত 45 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে আপনি রাখতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, তাইলে কানের ভিতরে দুধ যেতে পারবে না। একটু উঁচা করে, মানে অর্থাৎ মাথাটা বুকের কাছ থেকে একটু উঁচু করে রাখতে হবে, তাহলে কানে সাধারণত দুধ যেতে পারবে না। আর বিশেষ করে শিশুদের সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেজন্য স্বাভাবিকভাবে একটুখানি ঠান্ডা লেগে গেলেও শিশুদের সাধারণত দেখা যাচ্ছে যে এই ওটাইটিস মিডিয়া সাধারণত হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে শিশু সাধারণত 104 ডিগ্রির উপরে জ্বর হয় এবং অত্যন্ত ব্যথা হয়, কান্নাকাটি করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কান দিকে পুজ আসতে থাকে। এটা সাধারণত 4 মাস থেকে 4 বছর বয়সী যে কোনো বাচ্চারই হইতে পারে। যে সমস্ত বাচ্চারা ডে কেয়ার সেন্টারগুলিতে থাকে এদের ক্ষেত্রে বিশেষ করে দেখা গেছে যে সমস্ত শিশুরা নিচু হয়ে শুয়ে শুয়ে বোতলে দুধ পান করে তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। এবং যারা সাধারণত যে সমস্ত শিশুরা সাধারণত দেখা যায় বায়ু দূষণ এলাকায় বসবাস করে এবং যে সমস্ত পরিবেশের মধ্যে বাবারা সাধারণত ধূমপান করে এদেরকে এই সমস্যাগুলি বেশি হয়ে থাকে। তো এই রোগের থেকে শিশুকে পরিত্রাণের জন্য কি করতে হবে, রেগুলার কী করে সাধারণত দেখা যায় কানের মধ্যে ব্যথা হলে বাচ্চা সাধারণত কানে ধরে কান টানতে থাকে, অনেক সময় দেখা যায় এই সাথে মাথা ব্যথা করে এবং নাক দিয়েও অনেক সময় পানি আসে। এবং যাদের বয়স বেশি, সাধারণত বয়স্ক মানুষ যারা, তাদের ক্ষেত্রে সাধারণত কানে চাপ অনুভব করে, মাথা ঝিমঝিম করে, কাশি হয় এবং এক পর্যায়ে গিয়ে কানে আর শুনতে পায় না, কানে কম শুনে এবং খাবারের রুচি কমে যায়। এই ক্ষেত্রে অনেকে কানের টেস্ট করে দেখে যে ওটিটিস মিডিয়া ঠিক আছে কিনা, আসলে বিষয়টা অত সমস্যা নাই। এটা যদি অত্যন্ত জটিল আকার ধারণ করে তাহলে সাধারণত দেখা যায় কানের পর্দা বা টিম্প্যানিক মেমব্রেন যেটা সাধারণত ছিদ্র হয়ে যায় এবং সেক্ষেত্রে আপনি শুনতে সমস্যা হবে এবং প্রায় সময় কান পাকবে। এই ক্ষেত্রে কানে কম শুনবে এবং কানে কম শোনার সময় শিশুরা সহজে কথা বলা শিখতে সমস্যা হয়ে যায়। এই জন্য প্রয়োজন হলো সেটা হলো যে অপ্রয়োজনে কান চুলকাবেন না, ঠান্ডা লাগাবেন না, কান পরিষ্কার রাখবেন, সাঁতার না কাটা এবং কানে পানি ঢুকতে না দেওয়া। সাধারণত কানে যদি পানি ঢুকে বা কানে যদি পানি প্রবেশ করে সাধারণত এই সমস্যাটা হয়ে থাকে। এখান থেকে প্রতিকার বা প্রতিত্রাণের উপায় একটাই আছে, সেটা হচ্ছে যে আপনি সাধারণত যেটা করবেন সেটা হলো যে গরম একটু স্যাক সাধারণত কানের মধ্যে আপনি দিতে পারেন। গরম স্যাকটা সাধারণত কানের জন্য খুব উপকারী। শিশুদের আশপাশে ধূমপান না করাই ভালো এবং শিশুদের মায়ের বুকের দুধ পান করার সময় সাধারণত
একটু মাথাটা উঁচু করে তাদেরকে বুকের দুধ পান করাতে হবে। সাধারণত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি পান করানো হয়, এবং অ্যালার্জি যাতে না হয়, অ্যালার্জির দিকে খেয়াল করতে হবে, এবং ইউস্টিশিয়াল নালীটা যাতে বন্ধ না হয়, এবং এই ধরনের অ্যালার্জিজনিত কোনো যেন সমস্যার মধ্যে না পড়ে। আর গোসলের সময় যেন কানে পানি না যায়, এবং বারবার যদি সর্দি থাকে এবং ছিদ্রপথে যদি লাল রঙের যদি কোনো ময়লা আসে এবং শিশু যদি মুখ দিয়ে নিঃশ্বাস নেয়, হাঁ করে থাকে, এই ক্ষেত্রে খুব সতর্কতার সহিত খেয়াল করতে হবে। অনেক শিশু এই ক্ষেত্রে মুখ দিয়ে লালা নিক্ষেপ করতে থাকে, লালা বের হইতে থাকে। নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিনের সাধারণত যারা গ্রহণ করে শিশুকালে, এবং স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া সৃষ্ট এগুলির কারণেও সাধারণত দেখা গেছে ওটাইটিস মিডিয়া রোগের বিরুদ্ধে সাধারণত এটা প্রতিরোধ গড়ে তুলতে পারে এই ধরনের ভ্যাকসিনগুলো, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিনগুলো সাধারণত। এইখান থেকে পরিত্রাণের জন্য সাধারণত অনেকে দেখা গেছে যে কানের যে সমস্ত ড্রপগুলো আছে এগুলো সাধারণত ব্যবহার করে, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করা হয়, এবং ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ যদি ব্যবহার করা হয়, এবং টিম্প্যানিক মেমব্রেনটা যদি সুস্থ রাখা যায়, এবং কানের পর্দা যদি ছিদ্র না হয়, তাহলে সে দ্রুতই এখান থেকে পরিত্রাণ পেতে পারে। আর খুব জটিল এবং বিশেষ আকার যদি ধারণ করে, কান বারবার খোঁচায় পরিষ্কার না করে ডাক্তারের শরণাপন্ন হয় সবচেয়ে ভালো এবং উৎকৃষ্ট। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।